আজকে আমরা সেন্টেন্স নিয়ে আলোচনা করব। এই সেন্টেন্স যে বিষয়টা আছে এটা ক্লাস 6 থেকে শুরু করে আমাদের ক্লাস 12 পর্যন্ত প্রত্যেকটা ক্লাসেই খুবই প্রয়োজন। এখন এই সেন্টেন্সের বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যা যা কিছু প্রয়োজন, সেন্টেন্স সম্পর্কে আমাদের যা যা ধারণা থাকা প্রয়োজন, সবই আজ আমরা পাবো এই ক্লাসের মাধ্যমে। তো প্রথমেই সেন্টেন্স অর্থ বাক্য। এখন এই সেন্টেন্সটাকে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হলো মিনিং ওয়াইজ মানে অর্থ দিয়ে, এবং আরেকটা হলো স্ট্রাকচার ওয়াইজ বা গঠনমূলকভাবে। এখন মিনিং ওয়াইজ সেন্টেন্সটাকে ভাগ করা যায় 5 প্রকার। সেই 5 প্রকার কি কি দেখবো আজকে আমরা। প্রথমে আছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স, দুই নম্বরে আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নমূলক বাক্য। তিন নম্বরে আছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ অনুজ্ঞামূলক বা অনুজ্ঞাসূচক বাক্য। চার নম্বরে আছে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স অর্থাৎ বিস্ময়সূচক বাক্য। আর 5 নম্বরে আছে আমাদের অপটেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রার্থনামূলক বাক্য। আমি দেখবেন যে এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সের পাশে দুইটা চিহ্ন দিয়েছি, কারণ অ্যাসার্টিভ সেন্টেন্সের আবার দুইটা ভাগ রয়েছে, একটা হলো অ্যাফার্মেটিভ, একটা হলো নেগেটিভ। তাহলে আমরা প্রথমে বোঝার চেষ্টা করি অ্যাসার্টিভ সেন্টেন্সটা কি জিনিস। যেই বাক্যের মাধ্যমে কোনো একটা বিবৃতিমূলক কথা প্রকাশ করবে বা বিবৃতি প্রকাশ করবে সেটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। অর্থাৎ যদি কেউ কোনো বক্তব্য কোনো কিছু বলে অথবা কোনো এমন ধরনের একটা বাক্য যে বাক্যর মাধ্যমে কোনো প্রশ্ন করা হবে না, কোনো বিষয় প্রকাশ করা হবে না, কোনো প্রার্থনামূলক কিছু বলা হবে না, কোনো আদেশ কোনো অনুরোধ করা হবে না, এই বাক্যটা হবে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। যেমন হি গোস টু স্কুল, সে স্কুলে যায়, এটা একটা বিবৃতিমূলক বাক্য। এখানে কাউকে কোনো কিছু আদেশ করা হয়নি, কাউকে কোনো অনুরোধ করা হয়নি, কোনো বিশ্বাস প্রকাশ করা হয়নি, কোনো প্রার্থনা করা হয়নি এবং কোনো প্রশ্নও করা হয়নি। তাই হলো এটা হলো একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স দুই প্রকার, একটা হলো অ্যাফার্মেটিভ, একটা হলো নেগেটিভ। অ্যাফার্মেটিভ অর্থ হলো হ্যাঁ হ্যাঁ বোধক, আর নেগেটিভ অর্থ হলো না বোধক। আমরা লিখে নিই অ্যাফার্মেটিভ, নেগেটিভ। এখন অ্যাফার্মেটিভ হলো হ্যাঁ বোধক বাক্য, যেই বাক্যগুলোতে বিবৃতি প্রকাশ করা হবে কিন্তু হ্যাঁ বোধকে বা হ্যাঁ প্রকাশ করবে, এখানে কোনো না থাকবে না। এবং নেগেটিভ হলো একটা বিবৃতি প্রকাশ করা হবে কিন্তু এটা না বোধক হবে, ওখানে কোনো হ্যাঁ বাচক কোনো কিছু থাকবে না। এটাই হলো আমাদের অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। এরপরে আসছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স, যেই বাক্যে কোনো প্রশ্ন করা বোঝাবে, যে কোনো প্রশ্ন করা বোঝাবে সেটা হয়ে যাবে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। এরপর আসছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ অনুজ্ঞাসূচক বাক্য, যেটা এর মাধ্যমে আমাদের আদেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি প্রকাশ করা হয়। এরপরে রয়েছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, এর মাধ্যমে আমাদের কোনো বিস্ময় প্রকাশ করা হয়। এবং এরপরে রয়েছে অপটেটিভ সেন্টেন্স, এর মাধ্যমে আমাদের প্রার্থনা প্রকাশ করা হয়। তো প্রত্যেকটা বাক্যের আমরা একটা করে উদাহরণ দেখে আসি। যেমন ইন্টারোগেটিভ সেন্টেন্স, হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো, এটা হলো একটা জিজ্ঞাসামূলক বাক্য, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স, এবার আসতেছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের একটা উদাহরণ, সেটা হলো ডু দ্য ওয়ার্ক, কাজটি করো। এখানে একটা আদেশ প্রকাশ করা হয়েছে এখানে, এই কারণে এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। এবার হলো এক্সক্লেমেটরি সেন্টেন্স, যেখানে বিস্ময় প্রকাশ করা হবে। হোয়াট এ নাইস বার্ড ইট ইজ, এখানে প্রথমে হট আছে দেখে আমরা কিন্তু অবশ্যই ইন্টারোগেটিভ মনে করব না, আমাদেরকে পুরো বাক্যটা পড়ে দেখতে হবে যে এখানে কোনো প্রশ্ন করা কি আদৌ বুঝিয়েছে নাকি।
হোয়াট এ নাইস বার্ড ইট ইজ, এটা একটা খুব সুন্দর পাখি। এখানে কিন্তু কোনো প্রশ্ন করা বোঝায় না, এখানে অবাক হওয়া বোঝানো হয়েছে। এই কারণে এখানে এটা হবে এক্সক্লেমেটরি সেন্টেন্স, আর এক্সক্লেমেটরি সেন্টেন্সের পরে অবশ্যই এক্সক্লেমেটরি মার্ক বসবে, অর্থাৎ বিস্ময়সূচক চিহ্ন বসবে। এরপর আছে অপারেটিভ সেন্টেন্স, যেখানে প্রার্থনা করা বোঝাবে। অপারেটিভ সেন্টেন্সগুলো সাধারণত মে দিয়ে শুরু হয়, মে। মে গড ব্লেস ইউ, সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুক। এটা হলো আমাদের অপারেটিভ সেন্টেন্স।